সুন্দরী চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? সুন্দরী গো রাগ করে না। আরে এইখানে দেখা যাচ্ছে আমের গাছ, বেশ ভালো হয়েছে। আমগুলো আমি রাতে চুরি করতে আসব। এই সবগুলো আম আমার পেটেই যাবে। গ্রামের একটা গাছেও পাকা আম থাকবে না, সব আমই আমার পেটে থাকবে। আমি হচ্ছি শিয়ালের রাজা। শিয়াল করে হুক্কা হুয়া হুক্কা হুয়া। এখন আর দেরি করব না, আম আমি রাতে চুরি করব এসে। এই বলেই শিয়াল আম গাছের নিচ থেকে গ্রামের ভেতর ঢুকলো। গ্রামের ভেতরের অলিগলি রাস্তাতে সে আম খুঁজছে। এই আমের জন্য কিছুদিন আগে গ্রামের লোকেরা তাকে আচ্ছা পিটুনি দিয়েছে, তবুও তার লজ্জা নেই। সে আমের খোঁজে আম চুরি করতে আসে প্রতিদিন রাতে। তাকে সেবার বেশ মেরেছিল গ্রামের লোকেরা। তাকে এমন পিটুনি দিয়েছিল, মনে হয়েছিল সে আর জীবনে বেঁচে থাকতে কখনোই আম খাবে না। তার আমের ইচ্ছেটাই যেন শেষ হয়ে গেছিল মারের চোটে, কিন্তু তাতেও তার কিচ্ছু হয়নি। ফের সে আম খুঁজতে লাগলো। হঠাৎ করে এক কৃষকের বাসায় এসে দেখলো বাড়ির উঠোনেই বড় একটা আম গাছ, আর আচ্ছা মতো আম এসেছে। তখন সে মনে মনে ভাবলো রাতেই সে কাম সারবে। ওইদিকে কৃষক আর কৃষকের বউ কথা বলছিল। কৃষকের বউ তার কৃষককে বলছিল, হ্যাঁ গো, আম তো এলো বড্ড বেশি, তবে আমগুলো গাছে পেকে পেকে রয়েছে। আমগুলো নাকি শেয়াল এসে খেয়ে ফেলে। গ্রামের সবার আম গাছের আম চুরি করে নিয়ে পালিয়েছে। কি বলছো কি? কিছুদিন আগে শেয়াল বেটাকে যেই পিটুনি পিটিয়েছে গ্রামবাসীরা, তারপরেও কি আর আম খেতে আসবেও? তুমি চিন্তা করো না, আমি আমগুলো পেড়ে ফেলবো কালকেই। ঠিক আছে, তাহলে আর আমার কিসের চিন্তা রইল? তবে মনে করে কালকেই কিন্তু পেরো, না হলে বেটা চোর সব আমগুলো চুরি করে খেয়ে ফেলবে। তোমার তো আবার মনে থাকে না। রাত হতেই শেয়াল সে কৃষকের বাড়িতে এসে আমগুলো দেখতে লাগলো, আর আশেপাশে কেউ আছে কি না তাও দেখতে লাগলো। একে একে হাত বাড়িয়ে আমগুলো সে পক পক করে খেতে লাগলো, আর বলছে, বাহ, বেশ মিষ্টি আমগুলো, এই আমের স্বাদ আর কোথাও পাবো না। খেয়ে দে বললো, কাল আবার রাতে আসবো আম নিতে। তখন শেয়াল আম চুরি করে সেখান থেকে চলে গেল। আর গিন্নি বলল, বেশ সকাল হয়ে গেছে, আজকে ঘুম থেকে উঠতে যাই, গিয়ে দেখি গাছে কয়টা আম আছে, আজকে তো আম পাড়তে হবে। এই বলেই কৃষকের বউ আম গাছের নিচে যেতে লাগলো, আর দেখেই তো তার মাথায় চড়ক গাছ। এ কি হলো? আমগুলো কে নিয়ে গেল? আমি কালকে ঠিকই ভেবেছিলাম, মনে হয় শেয়ালই আমগুলো চুরি করে নিয়ে গেছে। যাই, গিয়ে কর্তামশাইকে বলি আমগুলো যে শেয়াল চুরি করেছে। এই বলে কর্তামশাইকে এসে বলল, কালকে তোমাকে বলেছিলাম আমগুলো সব পেড়ে নিয়ে আসো, কিন্তু তুমি কথা শুনলে না। শেয়াল চোর বেটা আম সবগুলো চুরি করে খেয়ে ফেলেছে, এখন ওর একটা শিক্ষা দিতে হবে। তুমি কি বলো? তখন কৃষক বলল, কি বলো কি? আমি তো ভাবলাম যেভাবে ওকে মেরেছে আর হয়তো বা ও আম চুরি করতেই গ্রামে আসবে না। তবে ঠিক আছে, আজকে রাতেও আবার আসবে। ওকে আজকে রাতে
শিক্ষা দেব, এমন শিক্ষা দেব যেন এ আর কখনোই আম চুরি করতে না আসে আমাদের এই গ্রামে। রাত হতে না হতেই তারা আম গাছের নিচে আসলো, আর সেখানে দাঁড়িয়ে তারা শেয়ালের জন্য অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পরে শেয়াল সেখানে আসলো, আর আম চুরি করবে ওই মুহূর্তেই কৃষক এসে তার মাথায় ডান্ডি মারলো। ডান্ডি মারার সাথে সাথেই কৃষক পা মুচড়ে তাদের সামনে এসে বসে পড়লো। তখন কৃষক বলল, বাহ বাহ বাহ, তুমি আমাদের আম গাছের আম কেন চুরি করো? কিছুদিন আগে গ্রামবাসীরা তোমাকে তো আচ্ছা মতন ধোলাই দিয়েছিল। তখন গিন্নি বলল, হ্যাঁ তো আমাদের পাকা আমগুলো তুমি কেন খাচ্ছ শুনি? তোমাকে যদি এই রশি দিয়ে এখন বেঁধে ফেলি, এখন তোমার কি হবে? তোমারও তো পরিবার আছে, ছেলে আছে, হয়তোবা মেয়ে আছে, আর না হয় বউ আছে। তাদের চিন্তা করে আজকে আমরা তোমাদেরকে ছেড়ে দেব, আর কখনোই এরকম কাজ করবে না। তখন শেয়ালও বুঝতে পারলো, আর শেয়াল ছাড়া পেয়ে একটা দৌড় দিল, আর সে এসে তার পরিবারের কাছে গেল। আজকের গল্প এখানে এসে